কথাটা বলছি না, ওই পুরো ব্লকটা ভেঙে পড়েছে, বিশ্বের ভার নিতে পারি সত্যি কথা। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো এখানে মারাত্মক রোদ, কোনো মতে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি। তো যাব কলেজে কিছু একটা কাজ ছিল, কিন্তু কলেজটা আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেল। তো আমি আমার বন্ধু চন্দ্র এখানে চলে এসেছি, ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুই আমার একটা কথা বল, চিনার পার্কে তো দাঁড়িয়ে আছি, চিনার পার্কের নামটা চিনার পার্ক কেন? চিনা পাওয়া যায় এখানটা শুধু খাবার দোকান আছে, চারপাশে আজকে আমরা ঠিক করেছি জাস্ট ঘুরবো। জানি না রোদের মধ্যে কতটুকুনি ঘোরাটা সাকসেসফুল হবে, তো বেশি বক না করে যাওয়া যায়। কি হলো রে? তাহলে মাইক পরে ডুবডুবি খেলছে এতক্ষণ ধরে মনে হয়। আলটিমেটলি বাইক চালাতে চালাতে একটা জায়গায় দাঁড়ালাম, পাশে প্রাইভেট হোটেল, যেখানে আমার একটা এক্সামের সিট পড়েছিল। সো এখানে এসে দাঁড়িয়েছি, মেট্রো রেল হচ্ছে, তার নিচে একটা ছায়া জায়গা দেখতে পেয়েছি। কি যাই হোক, ভাবলি কোথায় যাবো? সিটি সেন্টার ভালো হবে। তো সিসি ওয়ানে যাওয়ার কথা চলছে, এই পাশ থেকে সামনেই আছে। তো দেখা যাক কী করা যায়, লেটস গো। সিসি ওয়ানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সিসি ওয়ান থেকে একটুখানি এদিকে ঘুরে এসে চন্দ্রকোলা একটা পার্কে গিয়ে বসতে। সো এখানে একটা পার্কে এসেছি, দুজন মিলে আড্ডা দিচ্ছি। এপাশে প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে চন্দ্র। ভালো ভালো ভালো, ডান্স কর। যারা সিসি ওয়ানের কাছাকাছি থাকছো, যারা মল অতটা ভালোবাসো না, বা এইসব এরিয়া যারা আছে সিসি ওয়ানের কাছে, তারা এই পার্কে অবশ্যই আসতে পারো। ছোটোবেলায় একটা মার সাথে যখন পার্কে আসতাম, তখন এরকম ঝাউ গাছ দেখলাম, এখানে হ্যাঁ করে ঝাঁকাতাম, আর ওপর থেকে পুরো একদম নোংরা টোংরা পড়ে মাথা ভরে যেত। অনেক দিন পর পার্কে আসলাম, তো ভাগ্যিস মাথার উপর কিছু এরকম পড়েনি। বাবা, ফ্যামিলি সিসব। তো এখন আমরা আছি লাজিজ রেস্টুরেন্টে, যেখান থেকে শুরু করেছিলাম ওখানেই আবার ফেরত চলে এসেছি। চিনার পার্কে বসে আছে। একটা চন্দ্র রেকমেন্ডেশন খাবো হচ্ছে চিজ চিকেন রোল। হ্যাঁ, চিজ চিকেন রোলটা খুব ভালো। তো চন্দ্র রেকমেন্ডেশন, 70 টাকা দাম। তো চিজ চিকেন রোল খাবো। অ্যাজ এ বাঙালি, সারাদিন এত ঘোরাফেরার পর আমরা খেতে ভালোবাসি। আলটিমেটলি উই নিড ফুড। Now it's time to get fresh. সো যে কাজের জন্য গেছিলাম সেটা তো আর হলো না। ভিডিও শুরুতেই তোমরা দেখেছো যে কলকাতা গেটের নিচ দিয়ে আমরা গেলাম। তো সেটা সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল, তাই বলি। তো যখন ওটা কনস্ট্রাকশন হচ্ছিল, তখন ওর সেন্টারে এরকম একটা হ্যাঙ্গিং একটা বড়সড় একটা গ্লোব ছিল। তো ওর নিচ দিয়ে যখন আমি যেতাম, তখনই ভাবতাম যে ওটা যদি আমার ওপর ভেঙে পড়ে আমার কি হবে। এরকমই একদিন সকালবেলা আমি যাচ্ছি, তো গ্লোবটা দেখে রাস্তার পাশে এরকম রাখা আছে। আমি শুনলাম ওটা রাত্রিবেলা ভেঙে পড়েছে, তো কেউ ইনজিওর্ড হয়নি। যদি আমি যেতাম সেখান দিয়ে আর আমার মাথার উপর ভেঙে পড়তো, থাকার ভাবতেও চাই। সো লাস্টলি ভিডিওর শেষে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা নিজের ভ্যালুয়েবল টাইম বার করে আমার ভিডিওস দেখছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন নিয়েছি যে আমার ভিডিওসগুলো আমি চেষ্টা করব প্রত্যেক শনিবার বার করতে, কারণ আমি চাই না ইউটিউবের জন্য আমার পড়াশোনাটা হ্যাম্পার হোক। আর এরপর
আরও নতুন নতুন ভিডিওস আসবে, নতুন নতুন কন্টেন্ট আসবে, নতুন নতুন জায়গায় ঘুরতে যাব। সো ভিডিওটা যদি এত দূর দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। আর অবশ্যই পাশে যে ঘন্টাটা থাকে, যে বেল আইকনটা থাকে, ওটা একটা ঘুষি মারতে ভুলবে না।